নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন আমাদের গ্যাংটক সিরিজের আজকে তৃতীয় পর্ব। এর আগের দুটি পর্বে আপনারা দেখেছেন আমাদের কলকাতা থেকে গ্যাংটক আসার গল্প। আর আজকে আপনারা দেখবেন একটা বৃষ্টি মুখর দিনে স্কুটি নিয়ে পাহাড়ে ঘুরে বেড়ানোর গল্প। চলুন শুরু করা যাক। গুড মর্নিং। আজকে 22শে মে বুধবার, আর আমরা এই মুহূর্তে রয়েছে গ্যাংটকে। আপনারা জানেন যে আমরা গতকালকে গ্যাংটকে এসেছি, আর এখানে এসে একটা খুব সুন্দর একটা হোমস্টেতে রয়েছি। হোমস্টেটার নাম হচ্ছে ব্লু ডোর হোমস্টে। এই হোমস্টে সম্বন্ধে কালকেই আপনাদের বলেছি, আর এইটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে চেক করতে পারেন। তো পিয়া তৈরি হয়ে গেছে, আমরাও তৈরি হয়ে গেছি। এখন বাজে সকাল 10টা, আমাদের একটু লেট হয়ে গেল উঠতে। যা আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব হচ্ছে রুমটেক মনেস্ট্রি ফার্স্ট, তারপরে অন্যান্য আরো কয়েকটা জায়গা আছে যেগুলোর আপডেটস আপনাদের সামনে আসতে থাকবে। তো অ্যাট ফার্স্ট যাব হচ্ছে রুমটেক মনেস্ট্রি। তার আগে আমরা একটু ব্রেকফাস্ট করব। এই ডিম সেদ্ধ, আর এটা মোস্ট প্রবলি সেল রুটি বলে এটাকে। এটা একটু খেলাম, এটা সুইট টাইপের, সুইট। এটা পিয়া তৈরি। হ্যালো, গুড মর্নিং। এই হোমস্টেটা এত সুন্দর যে এইখানে বসেই সারাদিন কাটিয়ে দেওয়া যায়, সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। মানে জাস্ট নিরিবিলিতে টাইম স্পেন্ড করার জন্য, রিল্যাক্সের জন্য বেস্ট প্লেস। দারুণ, মানে 100% রিকমেন্ডেড এটা। আচ্ছা চলুন যাওয়া যাক, তখন লেট হয়ে গেছে অনেকটাই, বেশ কয়েকটা প্লেস আছে ঘুরতে হবে। আমরা একটা ট্যাক্সি নিয়ে এসেছি হচ্ছে তিব্বত রোডে। এখান থেকে আমরা বাইক রেন্ট করবো, বাইক আর স্কুটি যা পাবো সেটা রেন্ট করবো, দিয়ে স্কুটি নিয়ে সারাটা দিন ঘুরবো আজকে। এইটাই আমাদের প্ল্যান রয়েছে আজকে। তিব্বত রোডে মাউন্ট কাব্রু ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমরা স্কুটি রেন্ট নিয়ে সারাটা দিন ঘুরেছিলাম। বাইক বা স্কুটি রেন্টের জন্য ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক। স্কুটি রেন্টের বাদবাকি ডিটেলস সামনে চলতে চলতে পথে আপনাদেরকে দিচ্ছি। আমরা স্কুটি রেন্ট নিয়ে এই একটা পাম্পে এসে তেল ভরলাম, ফুল ট্যাঙ্কি করলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে বৃষ্টিও ফুল স্টার্ট হয়ে গেছে। কি বলবো, এই দেখুন যে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, ঝেপে পুরো বৃষ্টি হচ্ছে। এখন তো ভাবছি যে সবকটা প্লেস কভার করতে পারবো নাকি, আর আদৌ আজকের দিনটা ওয়েস্ট না হয়ে যায়। এত বৃষ্টি। স্কুটিটা রেন্ট নিয়েছে হচ্ছে 800, আর তেল যা আছে ফেরত দেওয়ার সময় তাই থাকতে হবে। ওটা মেজারমেন্ট করে নিয়েছি, সবই ঠিক আছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে বৃষ্টি স্টার্ট হয়ে যাবে। কি বলবো, আর আজকে ইচ্ছা ছিল যে রুমটেক মনেস্ট্রি যাব, আরো একটা মনেস্ট্রি আছে সেটাতে যাব, বনজাকরি ফলস আছে সেটাতে যাব, আরো সঙ্গে দু একটা জায়গা আছে, কিন্তু জানি না কতটা কভার করতে পারবো আজকে। যেভাবে পুরো বৃষ্টি শুরু হয়েছে, জানি না, দেখা যাক কখন এই বৃষ্টিটা থামে। এখানে এই বৃষ্টিতে পাম্পের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা দেখলাম যে যেখানে একটা মোমো বিক্রি করছেন, ওখানে একজন লোকাল আন্টি মোমো বিক্রি করছেন, তা সেখান থেকে মোমো নিয়ে আসলাম। এক প্লেট নিয়েছে 80। তো আমি খেয়ে বলছি কেমন। দারুন। গ্যাংটকে বৃষ্টির মধ্যে পাম্পের
দাঁড়িয়ে মোমো খাচ্ছি। গাড়িকে খাওয়াতে এসছে, আমরাও খাচ্ছি। খিদেও পেয়ে গেছিল। খিদেও পেয়েছিল অ্যাকচুয়ালি। লোকাল মোমো অসম। বুঝে না? হ্যাঁ, থেমে গেছে। চল, এই চিপচিপ করে পড়ছে। চল। বেরোচ্ছি। ফার্স্টে যাবো রাঙ্কা রোড হয়ে, এখান থেকে রাঙ্কা রোড দিয়ে তারপরে আনিপুল রুমটেক রোড ধরবো। যাই, এই দেখি বৃষ্টি ভেজা গ্যাংটক। নিয়াতি আমাদের সব ট্রাভেল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, তাই এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি। তাহলে এতটা অদ্ভুততা থাকতো না। পুরো ভিজে চৈচুম্বুর, ফোনও পকেটে ভিজে গেছে। আমরা ফের চালু করলাম আমাদের যাত্রা। হালকা হালকা বৃষ্টি পড়ছে আর সম্পূর্ণ মেঘে ঢেকে গেছে চারিদিক, দেখতেই পাচ্ছেন। আজকে পুরো হচ্ছে বৃষ্টি ভেজা গ্যাংটক। ঠান্ডাও লাগছে তো এইবার। কালকে থেকে এসে থেকে ঠান্ডা লাগেনি, কিন্তু আজকে ঠান্ডা লাগছে তো এইবার। অ্যাকচুয়ালি কি হয়েছে, ভিজে গিয়েছি না, তো ঠান্ডাটা সেটা লাগছে। গ্যাংটক থেকে রুমটেক দুদিক দিয়ে যাওয়া যায়, একটা রাংকার রোড হয়ে আর একটা রানীপুল হয়ে। তো আমরা রাংকার রোড হয়ে গিয়েছিলাম। রাংকার রোডের কন্ডিশন কোনো কোনো জায়গায় একটু খারাপ ছিল, এই যা, বাদ বাকি খুবই সুন্দর। আর প্রকৃতির কথা বলার মতো ভাষা আমার কাছে নেই। এগুলোই হচ্ছে জীবনের এক্সপিরিয়েন্স। কি টুরিস্ট হয়ে তো সবাই ঘোরে, বাট আমরা হচ্ছে ট্রাভেলার। ফের দাঁড়িয়ে গেছি, বৃষ্টি পড়ছে। তা ভাবছি যে খেয়ে নি, তাহলে তো সময়টা নষ্ট করবো না, খেয়ে নি, গিয়ে ফের যাবো বৃষ্টিটা কমলে।
কি বলো? একদম এত সুন্দর, মানে আসলাম হঠাৎ বৃষ্টি, সবকিছু এক্সপিরিয়েন্স করা দরকার, বাট পাহাড়ের বৃষ্টির ফিলিংটাই ডিফারেন্ট। সত্যি। এই পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে, দেখি কিছু পাওয়া যায় নাকি। এই পাশের একটা রেস্টুরেন্টে ঢুকলাম, নাম হচ্ছে নেপালি কিচেন। দেখি কি খাওয়া যায়, কি আছে বলো। জল দিয়ে গেল, গরম জল, মানে বৃষ্টিতে ঠান্ডার জন্য গরম জল, ওয়ার্ম ওয়াটার যেটাকে বলে। আমরা দিলাম হচ্ছে ভেজ থালি, পুজো নাই, থালি দিয়ে গেছে, দেখাচ্ছে আপনাদের। এই যে রাইস, একটা ডাল, একটা ভাজা, এটা বিনস, একটা করলা, আর একটা কিছু, আর চাটনি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি নেপালি থালি, ওটারও সেম। পেঁয়াজ লঙ্কা দিয়ে আছে, খুব সুন্দর, খেয়ে বলছি। টেস্টও খুব সুন্দর, দেখো খেয়ে। I know the thali is very nice. আমরা অর্ডার করলাম। হাউস Very good. দারুণ। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া ডান, কমপ্লিট। এইবার রুমটা শ্রী। দারুণ ছিল খাওয়া দাওয়াটা, নেপালি থালি পুরো, আর কাঁসার থালায় দিয়েছিল, দারুণ। সিটটা একটু মুছতে হবে, পুরো ভিজে গেছে। When we wake, hear the birds and see the sun. Side by side our fears are done. Oh, the good times just begun. Oh, we know what we have, let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. With you and I, the future is bright. এই রোডটা কিন্তু বেশ সুন্দর। গ্যাংটকের থেকে রুমটেক কিন্তু বেশি সুন্দর, মানে নেচারের দিক থেকে। Before I sleep, hear the crickets, see the moon. Side by side and through and through. এটা কি No limit to what we রেস্টুরেন্ট? can do. এটা Oh, we know what we have, let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. With you and I, the future is bright. You and I, we got it. We don't need no more. Even in the hard times, you and I can weather any storm. রাস্তাটা বৃষ্টির জন্য আরো বেশি খারাপ হয়ে গেছে, জায়গায় জায়গায় খারাপ আছে। এই যা, হ্যাঁ, পুরো গ্রিনারির ভেতর দিয়ে এই রাস্তা। Wow, এখানে একটা waterfall আছে। এটা waterfall।
এই যে এইখান দিয়ে এই পুলটা ক্রস করে এই অপোজিটের পাহাড়টা হচ্ছে রুমটেক। এইবার সিনারি আরো বেশি সুন্দর হয়ে যাবে। মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওয়াও, কি সুন্দর রাস্তা! দেখুন কি সুন্দর রাস্তা। পুরো মেঘ between the clouds. পুরো এই এক্সপিরিয়েন্সের জন্যই তো স্কুটি নিয়ে আসা। দেখো সিনারি গুলো। Take a train ride just to see you. Ride for hours just to please you. You don't know how much I need you. 'Cause you're my home away from home, away from home, away from being alone. মেঘের মধ্যে দিয়ে ক্যামেরায় কতটা আসছে জানি না, কিন্তু সম্পূর্ণ মেঘের ভেতর দিয়ে যাচ্ছি আমরা এখন। Run away from home, why don't you? 'Cause I did the same just for you. You don't know how much I love you. Lifetime experience. Scooty. এইটা সত্যি ভুলবার নয়। পাহাড়, বৃষ্টি, স্কুটি। গ্যাংটক থেকে রুমটেকের দূরত্ব কম বেশি 22 থেকে 23 কিলো। গাড়িতে 45 থেকে 50 মিনিট টাইম লাগে, মানে ঘন্টা খানেকের মধ্যেই আপনি গ্যাংটক থেকে রুমটেক পৌঁছে যাবেন। গ্যাংটক থেকে রুমটেকের একটা সিডান গাড়ির ভাড়া কম বেশি 2500 টাকা নেবে। আমরা গ্যাংটক ছাড়ার পরে প্রকৃতির শোভা দেখতে দেখতে কখন যে রুমটেক পৌঁছে গেছি তা খেয়ালই করিনি। রুমটেকের রাস্তায় প্রায়শই মেঘ এসে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ছিল। সে এক অপূর্ব অভিজ্ঞতা আর অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
রুমটেক অভিযান। আমরা এন্টার করছি রুমটেক অনুশ্রীতে। এই নিচে এই যে এইখানে আমাদের আইডি কার্ড চেক করলো, দিয়ে আধারের নাম্বারটা লিখে নিল। এবার সামনে রুমটেক মনস্ট্রি। অ্যাট লাস্ট পৌঁছেছি। কত বৃষ্টি বাদলা পেরিয়ে না, তবে এটাকেই বলা হচ্ছে ট্রাভেল এক্সপিরিয়েন্স। ওইটা হচ্ছে মনস্ট্রিটা। এই গোলাপগুলো দেখুন কি সুন্দর। এই হচ্ছে এন্ট্রান্স। ঢুকে নিয়ে নিশ্চিত ভেতরটা এরকম। 1959 সালে কারমাপা রংজং ঋগ্বেদ দর্জে যখন তিব্বত থেকে ভারতে আসেন, তখন উনি থাকার জন্য এই জায়গাটাকে স্থির করেছিলেন। তখন এই মনিস্ট্রিটার পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, মানে কনস্ট্রাকশন ভেঙে গিয়েছিল প্রায়। তা এইটাকে তিনি পুনরুত্থান করার চেষ্টা করেন, আর সেটা করতে টোটাল 4 বছর টাইম লেগেছিল। তারপরে এই মনিস্ট্রিটা সম্পূর্ণ তৈরি করা হয়। তারপর থেকে এইটাকে চালু করা হয়েছে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, আর এইটা এন্ট্রান্স ছিল, এর বাইরেটাতে ফটোগ্রাফি অ্যালাউ নেই। মানে এন্ট্রান্সের যে গেট, সেখানে আপনি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন না, আর ভেতরেও পারবেন না। আমরা ভেতরে যাচ্ছি, ভেতর থেকে এসে তারপর বাদবাকিটা বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ভেতরটা দেখে আসলাম, খুব সুন্দর বসে থাকা বুদ্ধের মূর্তি রয়েছে। আর যে লামা এইখানে এসে এই জায়গাটাকে রিকনস্ট্রাকশন করেন, তিনারও ছবি রয়েছে।
বেরিয়ে এসে এদিকে কর্মাশ্রী নালন্দা ইনস্টিটিউট। এদিকে একটা ক্যাফে আছে, নালন্দা ক্যাফে। এটাকে বলা হচ্ছে গোল্ডেন স্তূপা। দেখুন কি সুন্দর। আমরা এইটার ভেতরে যাব। এইটার ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আমাকে বন্ধ করতে হবে। এইটা ছিল গোল্ডেন স্তূপা। এর ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। খুব সুন্দর ভেতরটা, সম্পূর্ণ কাঠ দিয়ে, মানে কাঠের ফ্লোর, কাঠের দেওয়াল, সবকিছু। একটু কেনাকাটি হলো, একটু কেনাকাটি করলাম, একটা ছাতা কিনলাম আর একটা ফ্রিজ ম্যাগনেট নিলাম ফর মাইসেলফ। আমি যেখানে যাই সেখানকার একটা স্মৃতি আমি সবসময় নিয়ে যাই। তো যেহেতু আমি এই মনেস্ট্রিতে এসেছি, এখান থেকে আমি একটা এদেরই একটা ট্রেডিশনাল একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, সেটা আমি আপনাদের পরে দেখাবো। এইবার আমরা যাব হচ্ছে লিংথাম মনেস্ট্রি। এইটাও রুম টেকের মতনই আউট অফ গ্যাংটক। আমরা এইখান থেকে মোস্ট প্রবাবলি 35 মিনিটস টাইম লাগবে। তা এখন তো আর বৃষ্টি হচ্ছে না, চলে যাব। রুমটেক মনেস্ট্রি থেকে নিচে নামছি। এইবার যাব হচ্ছে লিংডাম মনেস্ট্রি। লিংডাম, এটা আজকের প্ল্যানেই ছিল আর সেকেন্ড পয়েন্টে ছিল, কিন্তু তার পরের যে পয়েন্ট গুলো সেগুলো আজকে আর কভার করতে পারবো কিনা তা জানি না। যাই দেখি কতদূর আপনাদের দেখাতে পারি। তবে কি কি কভার করলাম সেটা ম্যাটার করছে না, কারণ এই এত সুন্দর রাইড, মানে এতেই মন ভরে গেছে, যেটাকে বলে হচ্ছে পয়সা উসুল।
নেমে এসে রুমটেক থেকে নেমে এসে এই পুলটা ক্রস করতে হবে। এই রাস্তাটা সম্পূর্ণ ফরেস্টের ভেতর দিয়ে সম্পূর্ণ। রুমটেক থেকে লিংনাম মনিস্ট্রি যাওয়ার যে কয়েকটা রাস্তা আছে তার মধ্যে থেকে রাংকা রোড একটা। আমরা রাংকার রোড ধরেই রুমটেক থেকে লিংনাম মনিস্ট্রি গিয়েছিলাম। রুমটেক থেকে লিংনাম মনিস্ট্রি যাওয়ার যে রাস্তাটা সেটারও বেশিরভাগটাই জঙ্গল আর মেঘ দিয়ে ঢাকা ছিল। গ্যাংটক থেকে লিংনাম মনিস্ট্রির দূরত্ব গাড়িতে প্রায় ঘন্টাখানেক। এই মনিস্ট্রিটা পাহাড় আর সবুজ অরণ্যের একেবারে মধ্যেখানে তৈরি করা হয়েছে। লিংনাম মনিস্ট্রি হচ্ছে একটা বৌদ্ধ তীর্থস্থান। এটি তিব্বতী ধর্মের প্রাচীন স্কুলের জুরমাং কাগু সম্প্রদায়ের অনুসরণকারী। কি সুন্দর এই মনীষীরা, হ্যাঁ প্রিয়া? খুব সুন্দর। মানে আমরা গ্যাংটক মানে অনেক জায়গায় ঘুরেছি, গ্যাংটক অনেকবার ঘুরেছি, সব জায়গা অফবিট। সত্যি আমিও ফার্স্ট টাইম এসেছি তো এখানে। এইটা এন্ট্রেন্স। ওয়াও, এই মঠের পেছন দিকে সন্ন্যাসীদের অবসর নেওয়ার জায়গাটিও দেখার মতো সুন্দর। এক কথায় বলতে গেলে এই মঠটি খুবই সুন্দর, আর আমার দেখা এখনো পর্যন্ত সবথেকে সুন্দর মঠ। এই মনিস্ট্রির ভেতরে ভিডিও অ্যালাউ রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এইটা এন্ট্রেন্স।
অসাধারণ। কয়েকজন মঙ্ক মিলে এইখানে কিছু একটা বানাচ্ছে, মানে পুজোর কোনো জিনিস টিনিস। এই দিকটা যাই এবার। ওয়াও, জাস্ট সিনারিটা দেখুন। বাহ রে বাহ। মানে এইখানে আসা সার্থক। সারাদিন ধরে সকালবেলা খুব বৃষ্টি হয়েছে, ভাবছিলাম যে আসতে পারবো কি পারবো না, বা এই সাইট সিন করতে পারবো কি পারবো না, তো অ্যাটলিস্ট করতে পারলাম। আর করতে পেরে চোখ সার্থক, মানে অসাধারণ। জাস্ট দেখুন মেঘেদের খেলা, ওইদিকে অনুশ্রী, মানে অসাধারণ। এইটাই বলে যে পাহাড় মানে এক এক সময় এক একটা রূপ এর। এইখানে একটা স্তূপা আছে। অবশেষে দিনের শেষে আমরা এমজি মার্গ ঘুরে যখন আমাদের হোমস্টেতে ফিরলাম, তখন আমাদের হোমস্টের ব্যালকনি থেকে সামনের পাহাড়ের রাতের সৌন্দর্যও ছিল দেখার মতো সুন্দর। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় প্লিজ বেল আইকনটা প্রেস করে দেবেন, তাদের নতুন কোনো ভিডিও দিলে সেটার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বাই, টেক কেয়ার, বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।